আপনি যাকে অন্তর থেকে ভালোবাসতেন সেই আপনার সাথে বিট্রে করেছে। এমন কোনো ব্যক্তি যাকে আপনি সম্পূর্ণরূপে বিশ্বাস করেছিলেন, সে আপনাকে একেবারে ভেঙে চুরে শেষ করে ফেলেছিল এবং তারপরে সে ভেবেছিল যে আপনি কোনোদিনই আর নিজে থেকে মাথা তুলে দাঁড়াতে পারবেন না, অ্যাটলিস্ট তাদের ছাড়া তো কোনোভাবে দাঁড়াতেই পারবেন না। কিন্তু আপনি আপনার এই কষ্টের মধ্যেই নিজের জয়কে খুঁজে নিয়েছেন। আপনার এই ভাঙা হৃদয়কে থেকেই আপনি শক্তি সঞ্চার করে নতুনভাবে জেগে উঠেছিলেন। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ওয়্যাক্স রিডিংয়ের জন্য। আজকের এই রিডিংয়ের জন্য আমি কোনো গ্রুপ রাখিনি। আপনারা যারা বর্তমানে এই সিচুয়েশনের মধ্য দিয়ে চলছেন অথবা যাদের লাইফে এই টাইপের ঘটনা ঘটেছে, এই ভিডিও কিন্তু তাদের কাছে পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড দিয়ে আমি আরও এক্সট্রা কি ইনস্ট্রিং পাওয়া যাচ্ছে সেটা দেখে নেব। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে রেজনেট করবে। শুরু করব সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে। এই কাজটা করব কারণ আপনার এনার্জি কিছুটা ক্লিন হবে এবং তার সঙ্গে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করব। এই কানেক্টটা আমি যদি করতে পারি আপনার এনার্জির সঙ্গে, তাহলে রিডিংটা আরও ভালো করে আপনার সঙ্গে রেজনেট করবে। আপনি বুঝতে পারবেন রিডিংটার আরও ভালো জিনিস আপনি কিন্তু এখান থেকে নিতে পারবেন। এই 5 সেকেন্ডস টাইম আমাকে কেউ স্কিপ করবেন না। সিঙ্গিং বলে সাউন্ডটা অবশ্যই শুনবেন। যে কোনো রিডিং শোনার আগে, যারাই রিডিং শুরু করার আগে, যে সমস্ত ট্যারো রিডার রিডিং শুরু করার আগে অ্যাটলিস্ট কোনো রকম সাউন্ড ভাইব্রেশনের মধ্য দিয়ে যায়, তাদের প্রত্যেককে আমি অনুরোধ করবো, আপনারা যে চ্যানেলই দেখেন না কেন, সাউন্ড ভাইব্রেশনকে কোনো দিন অবহেলা করবেন না, সাউন্ড ভাইব্রেশন শুনবেন, ঠিক আছে? এটা আপনাদেরই ভালো হবে। আর দেখুন, এই এনার্জি কানেক্ট করার জন্যই আমি সবাইকে অনুরোধ করি যে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে রিডিংটা করতে পারবো, ঠিক আছে? তাহলে শুরু করব। সবার আগে আমি সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করব। সবাই একটু থাকবেন প্লিজ। চলুন, আশা করছি আমি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করতে পেরেছি। আমি এখান থেকে 3টে ট্যারো কার্ড নেব এবং তারপরে 3টে ওরাকেল কার্ড নিয়ে নেব। ওকে, আজকে ওরাকেল ডেক নিয়েছি কসমিক এনার্জির ওরাকেল কার্ড, আর ট্যারো কার্ডে আছে দ্য লাইট সিড ট্যারো। ওকে, চলুন দেখে নিই। কেমন আছেন সবাই? নতুন চ্যানেল কেমন লাগছে আপনাদের জানাবেন। চ্যানেল সম্পর্কে যদি কোনো রকমের সাজেশন থাকে আপনারা অবশ্যই জানাবেন। আর আমি প্রত্যেকের কমেন্ট নিজে পার্সোনালি দেখি, ঠিক আছে? তো আপনাদের যদি কোনো টপিক থাকে যে এই টপিক নিয়ে ভিডিও করলে ভালো লাগবে আপনাদের, আমাকে কাইন্ডলি জানাবেন। আমার খুব ভালো লাগবে আপনাদের পছন্দের টপিক নিয়ে ভিডিও করতে। ওকে, তাহলে চলুন 3টে ট্যারো কার্ড, 3টে ওরাকেল কার্ড আমি নিয়ে নিয়েছি। রিডিংটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। চলুন রিডিং শুরু করার আগে আমি ক্যান্ডেলটা জ্বেলে নেব। আচ্ছা, রিডিং শুরু করার আগে আমি সবাইকে অনুরোধ করবো এই ফ্লেমটার দিকে 5 সেকেন্ডস একটু কনসেন্ট্রেট করবেন প্লিজ। আপনার এনার্জির সঙ্গে ফ্লেমের এনার্জি কানেক্ট করবো, তাকে ক্যান্ডেল থেকে আমার যে ওয়্যাক্সটা আসবে সেখান থেকে আমি আপনার অ্যাকচুয়ালি কিছু ইনস্ট্রিং পাই বা আমার কিছু ইনটিউশনও কাজ করবে যে আপনার লাইফে এক্স্যাক্ট এই মুহূর্তে কী চলছে। ওকে, সবাই একটু কনসেন্ট্রেট করবেন প্লিজ। 5 4 3 2 1। ওকে, চলুন দেখা যাক আজকের রিডিংয়ে কি আসে, কি বুঝতে পারি। আজকের রিডিং ইউনিভার্স আমাকে কি জানায় আপনাদের সম্পর্কে।
একেবারে দুটো অপোজিট এনার্জি, ঠিক আছে, একেবারে দুটো অপোজিট এনার্জি পাচ্ছি আমি এখানে। ক্যান্ডেলটা থেকে ওয়্যাক্স আমার কাছে আসছেই না, মানে প্রথম একটা ওয়্যাক্স এসে গেল, তারপরে আর ওয়্যাক্স আসতেই চাইছে না, মানে একেবারেই দুটো অপোজিট এনার্জি আমি এখানে পাচ্ছি। হ্যাঁ, দুটো ব্যক্তি, মানে এমন কোনো ব্যক্তি যে ব্যক্তিটা একেবারেই আপনার অপোজিট, মানে আপনি যেরকম সেরকমই নয়, পুরোপুরি আপনার অপোজিট একটা ব্যক্তির আমি এনার্জি এখান থেকে পাচ্ছি। একটা একদম যেন খুব এনার্জেটিক, লাইট জ্বলছে বা পজিটিভ এনার্জি এরকম, আর একটা এনার্জি পাচ্ছি একটু ডার্ক এনার্জি। হ্যাঁ, যেটা একেবারেই মানে একটু নেগেটিভ বা একটু ভুল চিন্তাধারা করে, খারাপ চিন্তাভাবনা করে, এই ধরনের একটা এনার্জি পাচ্ছি আমি এখানে। লাইটের এনার্জিটা কিন্তু আপনার, ঠিক আছে, আপনারা যারা রিডিংটা দেখছেন, লাইটের এনার্জিটা তাদের, খুব একটা আশাবাদী, খুব কাইন্ড একটা পার্সোনালিটি। আর যে ডার্ক এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে যে ব্যক্তিটার কথা আজকে আমি রিডিংয়ে বলবো, সেই ব্যক্তিটার কথা। এর মধ্যে কীরকম এনার্জি আছে বলুন তো? এক ডমিনেটিং এনার্জি পাচ্ছি, দুই হচ্ছে খুব কম্পেয়ার, মানে আপনাকে খুব কম্পেয়ার করতো মানুষের সঙ্গে, ও এটা পারে তুমি এটা পারো না, ও এটা করে তুমি এটা পারো না, এই ধরনের কম্পেয়ারিং এনার্জি আর ডমিনেটিং এনার্জি পাচ্ছি। হ্যাঁ, এই ব্যক্তিটা কিন্তু আপনার এনার্জি নিয়ে নিজে গ্লো করার চেষ্টা করছে। আপনি একটা জিনিস এদেরকে লক্ষ্য করে থাকবেন, আপনি যখন এদের সঙ্গে, এই ব্যক্তির সঙ্গে থাকেন, যে ব্যক্তির কথা এখানে বলছি, এই ব্যক্তির সঙ্গে যখনই আপনি থাকেন, আপনার মনে হয় যে খুব, মানে কি বলবো, নিজেকে মেনটেন করা যেন আপনার কাছে টাফ হয়ে যায়। আপনি যেন নিজেকে কোনোভাবেই মেনটেন করতে পারেন না, নিজের বিউটি কেয়ার করতে পারেন না, নিজের ডেলি রুটিন চর্চা করতে পারেন না, নিজেকে কেয়ার করার টাইম বা নিজের সম্পর্কে ভাবার টাইম আপনি যেন পান না। আপনার যে ফিজিক্যাল অ্যাক্টিভনেস থাকে, মানে শারীরিকভাবে এই ঘুরতে ফিরতে কাজ করছি সারাক্ষণ একটা হয়ে জিনিস, সেটাও যেন আপনার অনেকটা ডাল হয়ে যায়। হ্যাঁ, আপনার যেন একটা কীরকম লো এনার্জিতে আপনি থাকেন এই ব্যক্তিটার সঙ্গে, আপনি যতদিন ছিলেন বা যদি এই ব্যক্তিটা আপনার কাছে থাকে। আপনি সবসময় মনে করছেন সারাক্ষণ আমি যেন টায়ার্ড হয়ে আছি, আমার কিছু ভালো লাগছে না, উফ কী এনার্জি, আমাকে পুরো এক্সস্টেড করে রেখেছে, এই ধরনের একটা এনার্জি কিন্তু আপনি বুঝবেন। কিন্তু উল্টো দিকে আপনার অপোজিটে যে ব্যক্তিটা আছে, সে কিন্তু আরও বেশি যেন এনার্জাইজ হয়ে যাচ্ছে, সে যেন আরও বেশি ইমপ্রুভ করছে। এই রকম যখনই কোনো জিনিসে, যখনই কোনো রিলেশনে দেখতে পাবেন, তখন জানবেন এটা কিন্তু ওয়ান ওয়ে কানেকশান, অর্থাৎ শুধু আপনি করে যাচ্ছেন এই কানেকশানটার জন্য, আপনার পার্টনারের কিন্তু এই কানেকশানটা থেকে কোনো রকমের ইন্টারেস্ট নেই। এই ওয়্যাক্সে না আমি এই যে ওয়্যাক্সটা আছে এইখানটায় না আমি পুরো আমার একজ্যাক্ট মনে হচ্ছে যেন দুটো ব্যক্তি একে অপরকে জড়িয়ে ধরে আছে, কিন্তু একজন মনে হচ্ছে যে পুরো যেন একদম হাত দিয়ে এইভাবে জড়িয়ে আছে, আর একজন হ্যাঁ ঠিক আছে জাস্ট টাচ করে আছি, এই রকম ধরনের এখানে দুটো প্রতিকৃতি আমার কাছে তৈরি হয়েছে। ওকে, সো এই এই জিনিসটা বোঝায় না যে আপনি অনেক বেশি ইন্টারেস্টেড আছেন এই রিলেশনশিপটাতে, ওই ব্যক্তিটা কিন্তু এই রিলেশনশিপটাতে এতটা ইন্টারেস্টেড নয়, ঠিক আছে আছো এরকম টাইপের একটা এনার্জি। তার মানে কিন্তু এটা নয় যে তারা একেবারেই নেই, মানে তারা রিলেশানে নেই বা রিলেশান চায় না, এটা নয়। তার মানে হচ্ছে যে তারা এই রিলেশনশিপটা তেমন কিছু এফোর্ট দিতে চায় না, তেমন কিছু দিতে চায় না। ওকে, এটা আপনাকে বোঝায় যে আপনার যে ইমোশনাল সাইডটা, আপনার ইমোশনাল ইনভেস্টমেন্ট এখানে বা ইমোশনাল ওয়েট যেটাকে বলে, সেটা এই রিলেশনশিপে কিন্তু অনেক বেশি। ওকে, কখনো কখনো আপনি দেখবেন আপনাকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না, আবার কখনো কখনো দেখবেন অনেক বেশি গুরুত্ব দিয়ে ফেলছেন। ব্রেড কাম্বিং বলে একটা শব্দ আছে, এখন জেনজি যারা একদম নতুন জেনারেশন তারা এই শব্দটার সঙ্গে পরিচিত থাকবে। মানে কি বলুন তো, কিছুদিন আপনার সঙ্গে গুরুত্ব দেবে, দাঁড়ান এটা বলে নিই, কিছুদিন আপনাকে গুরুত্ব দেবে, আবার কিছুদিন একেবারেই গুরুত্ব দেবে না। কোনো সময় মনে হবে যে আপনার জন্যই একদম জান প্রাণ সব দিয়ে দিচ্ছে, কোনো সময় মনে হবে যে আপনাকে একেবারেই পাত্তাই দেবে না। এই ধরনের একটা এনার্জি কিন্তু এই ব্যক্তিটার আমি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি। ওকে, এই কারণে না আপনিও খুব কনফিউজড হয়ে যান, আপনি মাঝে মাঝে নিজেকে খুব একা মনে করেন এই কানেকশানে। অনেকবার এরকম হয়েছেন, আপনি কনস্ট্যান্ট নিজেকে প্রশ্ন করে গেছেন, আমি কি ঠিক করছি, আদেও কি আমার এটা উচিত, আদেও কি ও আমাকে ভালোবাসে, বা শুধু কি আমিই ভালোবাসি, এই ধরনের ডাউট কোয়েশ্চেন অনেকবার আপনার মাথায় এসেছে। এইগুলো যখন এসেছে তখন জানবেন আপনার ইনটিউশন আপনাকে কনস্ট্যান্ট বলে যাচ্ছিল যে স্টেপ ব্যাক,
সরে এসো, এই জিনিস তোমার জন্য নয়, কিন্তু আপনি আপনার ইনটিউশনকে গুরুত্ব দিচ্ছেন না। ইনটিউশন আপনাকে বলছে যে না, এই ব্যক্তিটা তোমার জন্য নয়, কিন্তু আপনি ওই যে সেলফ ডাউট, সেলফে, এই ধরনের একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। ওকে ওকে, একটা সেপারেশন দেখতে পাচ্ছি, বুঝেছেন? একটা সেপারেশন আছে। তারা আপনার সঙ্গে, সেই ব্যক্তিটা আপনার সঙ্গে বিট্রে করেছে এবং করে আপনাকে ছেড়ে চলে গেছে। কিন্তু এই মুহূর্তে ওয়্যাক্সে যে আমি ফিগারটা দেখতে পাচ্ছি সেই ব্যক্তি, সেটা কিন্তু আগের মতো এতটা ডার্ক আর নেই। আমি যতটা ডার্ক দেখেছি প্রথমে, সেই ডার্কনেসটা কিন্তু এই মুহূর্তে নেই ওয়্যাক্সে। হ্যাঁ, তো তার মানে তারা আপনার থেকে অনেক এনার্জি নিয়ে তারা এখন তাদের জীবনে কিন্তু গ্লো করছে। এই ব্যক্তিটা আপনার কাছে কিন্তু ফিরে আসবে আপনাকে খোঁজার জন্য। হ্যাঁ, আমি একটা অ্যাডিকশান দেখতে পাচ্ছি এখানে, আপনার প্রতি কোনো না কোনোভাবে অ্যাডিক্টেড হয়ে গেছে, আপনার এনার্জির প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছে। আপনার এনার্জির প্রতি অ্যাডিক্টেড হয়ে না, এ আপনার মতোই অন্য কাউকে খোঁজার চেষ্টা করছে। মানে আপনি এখন এই মুহূর্তে কিন্তু অনেকটা ইভলভড, আপনি একটু অনেকটা আলাদা এনার্জিতে আছেন। আপনার এই এনার্জিটাকে খুঁজছে না। তারা যখন আপনার সঙ্গে রিলেশনশিপে ছিল, তখন আপনার যে এনার্জিটা ছিল, যে এনার্জিতে আপনার ডিমান্ড ছিল না, যে এনার্জিতে আপনি ওর থেকে কিছু চাইতেন না, আপনি শুধু ওকে দিয়ে যেতেন, ওর কথা ভাবতেন, ওর কথা শুনতেন, এই এনার্জিটা কিন্তু এরা এখন চাইছে। এই এনার্জির কাউকে খুঁজে বেড়াচ্ছে, আপনার কাছে নেই। ও চাইছে সেম এনার্জির কাউকে খুঁজে বেড়াতে, কিন্তু পাচ্ছে না। একটা দের ইজ আ সে, দে মিস ইউ when they can't replace you। তখনই আপনাকে মিস করবে কেউ যখন আপনার কোনো রিপ্লেসমেন্ট পাবে না। তারা আপনার মতো খুঁজেছে, আপনার মতো মানুষ খুঁজেছে, কিন্তু খুঁজে পায়নি। এবার আপনাকে কিন্তু মিস করতে শুরু করে দিয়েছে। এই ব্যক্তিটা না ভেবেছিল যে তাকে ছাড়া, সেই ব্যক্তিকে ছাড়া আপনি বোধহয় একেবারে হারিয়ে যাবেন, কিন্তু আপনি অ্যাকচুয়ালি আপনার নতুন লাইফ তৈরি করেছেন একে ছাড়া। এই সেপারেশনের পর, এই যে সেপারেশনটা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে, এই সেপারেশনের পর কিন্তু আপনি আপনার এনার্জি সমস্ত জায়গা থেকেই যেন সরিয়ে নিয়েছিলেন। আপনি নিজেকে হিল করেছিলেন, আপনি নিজের ওপর ফোকাস করেছেন, আপনি সেলফ লাভের ওপর একটু কাজ করেছেন। আপনি এই মুহূর্তে কোনো রিলেশনশিপ চাইছেন না। আর সেই মুহূর্তে, যেই মুহূর্তে সেপারেশন হয়েছে, সেই মুহূর্তে কিন্তু আপনি মানে সমস্ত জগৎ থেকেই মোটামুটি নিজেকে সরিয়ে নিয়েছেন, নিজেকে গুটিয়ে একা, নিজেকে আইসোলেট করে ফেলেছিলেন আপনি সেই সময়। ওকে, এই ব্যক্তিটা 2 থেকে 3 মাসের মধ্যে আপনার সঙ্গে আবার কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। হ্যাঁ, একটা ক্যাজুয়াল মেসেজ হতে পারে, অথবা কোনো মিউচুয়াল কানেকশন হতে পারে। কেউ আপনার সঙ্গে হয়তো অন্য কারোর মাধ্যমে আপনাকে সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছে, অথবা কোনো সাডেন্ট একটা মেসেজ, মানে আপনি আশাই করেননি এর মেসেজ আসবে, কিন্তু এর মেসেজ এসে গেছে, এই রকমও হতে পারে। গ্রাউন্ডেড থাকুন, কিন্তু নিজের বাউন্ডারি স্ট্রিক্ট রাখুন, নিজের বাউন্ডারি সরাবেন না। যে বাউন্ডারিটা এর ওপর দিয়েছিলেন, বাউন্ডারি সরাবেন না। এ কেন ফিরে আসবে জানেন? এ ফিরে আসবে কারণ এ আপনার যে লাইট, যে এনার্জি, সেইটাকে মিস করছে। এ কিন্তু আপনাকে ওল্ড ভার্সনে চায়, আপনি আগে যেমন ছিলেন, এ কিন্তু আপনাকে সেইভাবে চায়, যে সব সহ্য করবে, কিছু বলতে পারবে না, এই ধরনের। এ এসে আপনার কাছে অ্যাক্টিং করবে যে হ্যাঁ, আমি চেঞ্জ হয়ে গেছি, আমি আর আগের মতো নেই, আমি শিক্ষা পেয়ে গেছি, কিন্তু আমি এর এনার্জিটা আলাদা দেখতে পেয়েছি, কিন্তু এর মধ্যে কোনো রিয়েল চেঞ্জ আমি এখনও দেখতে পাইনি। কিছুদিন পরে আবার আগের জায়গায় চলে আসবে। ইউনিভার্স আপনাকে নতুন চান্স দিয়েছে, নতুন শুরু করুন, এদের ছাড়া শুরু করুন। মিরাকল স্টার্ট হবে, স্টার্ট হয়েও গেছে মিরাকল স্টার্ট। আপনি দেখবেন কিছুদিন ধরে আপনি হয়তো এমন কোনো সিচুয়েশনের মধ্য দিয়ে গেছেন যেখানে আপনি বিশ্বাসই করেননি যে এটা আপনার সঙ্গে হতে পারে, আপনার সঙ্গে হয়ে গেছে, বা এমন কোনো কিছু আপনি পেয়েছেন যেটা পাওয়ার আপনার কাছে চান্সই ছিল না, কিন্তু সেটা হঠাৎ করে পেয়ে গেছেন। ইউনিভার্স আপনাকে দিতে শুরু করেছে, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি আবার আগের এনার্জিতে ফিরে যান, ইউনিভার্স কিন্তু দেওয়াটা বন্ধ করে দেবে। ফাইনালি আপনার কাজ হচ্ছে। আচ্ছা, আপনি কি কিছুদিন স্বপ্নে কোনো স্পিরিচুয়াল অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছেন? কোনো ঠাকুর দেবতা বলুন, বা কোনো আপনি পুজো করছেন, বা ফুল, বা হঠাৎ করে মানে নীল আকাশ যেখানে শুধু মেঘের মধ্যে কোনো প্রতিকৃতি, বা আপনারা যা মানেন, যে ধর্মের প্রতি বিশ্বাসী, সেরকম স্পিরিচুয়াল কোনো কিছু ড্রিম দেখতে পাচ্ছেন?
তাহলে জানবেন ইউনিভার্স কিন্তু আপনাকে নিয়ে কাজ করছে। এই সময় আর পুরনো এনার্জিতে ফিরে যাওয়া আপনার জন্য ভালো হবে না। তিনটে ফিগার দেখতে পাচ্ছি, তিনটে ফিগার একসাথে এক জায়গায় কথা বলছে। আপনি আছেন, আপনি কিন্তু তাদের থেকে একটু দূরে আছেন, আপনিও আছেন কিন্তু এই তিনজনের সঙ্গে নেই। এই তিনজন কথা বলছে, আপনি দূর থেকে তাদের দেখছেন। এরা ফ্রেন্ড হতে পারে অথবা ফ্যামিলি মেম্বার হতে পারে। আপনি এদের ভালোবাসেন, আপনি এদের খুব ভালোবাসেন, এদের কোম্পানি এনজয় করেন, এদের সঙ্গে থাকতে চান। আপনি এটা ভাববেন যে এরাও বুঝি আপনাকে ভালোবাসে, আপনার সঙ্গ ভালোবাসে বা আপনার জন্য পজিটিভ থিঙ্কিং রাখে। আপনি ভাববেন এরাও বোধহয় আপনার কেয়ার করে, কিন্তু তাদের চিন্তা ভাবনা আলাদা, বুঝেছেন? ইমোশনালিও আর স্পিরিচুয়ালিও। এমন কোনো এনার্জি চেস করবেন না আপনি যেটা আপনাকে চায় না। আপনি যদি কখনো বুঝতে পারেন না যে এই ব্যক্তিটা আমাকে চায় না, এই জায়গায় আমি থাকতে পারবো না, অথবা এদের সঙ্গে থাকলে আমার ভালো হবে না, বা আপনি দেখতে পাচ্ছেন কেউ আপনাকে বারবার কি বলবো খারাপ ব্যবহার করছে, বারবার আপনার এনার্জি নিয়ে নিচ্ছে, যাদের সঙ্গে কথা বললে আপনি বারবার উত্তেজিত হয়ে যাচ্ছেন, নিজের ভালো লাগছে না, স্টিল আপনি যদি তাদের চেস করেন না, সেটা আপনার জন্য ভালো নয়। আপনার ইনটিউশন আপনাকে বলছে যে এদের সঙ্গে থাকিস না, তারপরেও আপনি এদের সঙ্গে থাকছেন। সেটা যে কোনো কিছু হতে পারে, মানুষ হতে পারে, যে কোনো পথ হতে পারে, যে কোনো চয়েস হতে পারে, একদমই নয়। আপনি যদি চেস করে পুরনো জিনিসেই থাকেন, আপনি নতুন জিনিসের জন্য আপনার এনার্জির জন্য আপনি স্পেস কী করে তৈরি করবেন? স্পেস তৈরি করুন, জায়গা তৈরি করুন, নতুন এনার্জি, নতুন অপরচুনিটি কী করে গ্রো করবেন সেটা ভাবুন। দেখুন, আপনার কাছে যদি পুরনো জিনিসই থাকে, আপনার কাছে তো নতুন জিনিস আসবে না, তাই না? আপনার জামা যদি ছোট না হয়, আপনি কি নতুন জামা কিনবেন? আপনার জামা যদি কোনোভাবেই একই জামা, ধরুন আপনার বছরের পর বছর কোনো রকম কোনো সমস্যা হলো না জামাটায়, আপনি তো সেই একই জিনিস রেখে দেবেন। আর আপনার আলমারিতে পুরনো জিনিস আপনি যদি বের না করেন, আপনি কি সেখানে নতুন জিনিস ঢোকাতে পারবেন? তখন আপনাকে আবার নতুন আলমারি নিতে হবে। বডি তো চেঞ্জ করতে পারবো না। বাড়িতে আমি এক্সট্রা লাগেজ, এক্সট্রা জিনিস, এক্সট্রা জামা কাপড় নিতেই পারি, কারণ আমার একটা আলমারি শেষ হলো, আর একটা আলমারি আমি কিনে নিলাম নতুন। বডি কী করে চেঞ্জ করবেন আপনি? বডি তো মারা না গেলে তো আর বডি চেঞ্জ করা যায় না। সো আপনি যদি একই বডি, একই মন, একই সোল, একই ব্রেন, এক হাত পা সব কিছুর মধ্যে আপনি যদি এনার্জিটা একই রেখে দেন, মানে যে এনার্জি আপনার জন্য ভালো নয় সেই এনার্জিটাই যদি রেখে দেন, নতুন জিনিস আসবে কী করে আপনার কাছে? আমাদের জীবনের আলটিমেট উদ্দেশ্য শান্তিতে থাকা, ভালো থাকা। সেই শান্তি ভালো থাকতে গিয়ে যে এনার্জি আপনাকে কনস্ট্যান্ট কষ্ট দিচ্ছে, আপনি সেই এনার্জির জন্য মানে কনস্ট্যান্ট কষ্ট পেয়ে যাচ্ছেন, তাহলে কি করে হবে? হবে না, না? তো নতুন এনার্জির জন্য নিজেকে তৈরি করুন, নিজের স্পেস দিন। পুরনো এনার্জি মানে আমি এটা বলছি না যে দুদিন ছাড়া ছাড়া সব কিছু চেঞ্জ করুন। আমি বলছি যে জিনিসটা আপনার ভালো লাগছে না, যে জিনিসটা আপনাকে কষ্ট দিচ্ছে, যে জিনিসে থাকলে আপনার খুবই কষ্ট হয়, আপনি সেই জিনিসে থাকবেন কেন? আচ্ছা, এখানে না আমি আর একটা নতুন এনার্জি পাচ্ছি, মানে একটা হেয়ার কাট দেখতে পাচ্ছি, একটা স্যালনে বসে আছেন, হেয়ার কাট হচ্ছে, এই ধরনের। তো হতে পারে আপনি নিজের কোনো রকম ট্রান্সফর্ম করবেন বা বিউটি ট্রিটমেন্ট, ওল্ড এই জিনিসটা না, একটা নতুন যখন হেয়ার কাট করেন, সাপোজ ধরুন আপনার লম্বা চুল আপনি ছোট করলেন, সাপোজ ধরুন আমি এটা ফিমেলদের বললাম, মেল ভার্সনদের বলছি, যারা ধরুন একদম ছোট ছোট করে চুল কাটে, তারা হয়তো একটু বড় চুল রাখলো, বা বড় চুল রাখে যারা ছোট চুল রাখলো। এই ধরনের যখনই আপনি কোনো রকমের ট্রান্সফরমেশন নিজের বডির মধ্যে আসবেন, তখনই কিন্তু দেখবেন আপনার পুরনো এনার্জিটা চলে যাবে, নতুন এরার মধ্যে আপনি এন্টার করবেন। এই যখন নতুন কিছু আপনি নিজের সঙ্গে করবেন, তখনই আপনি ইউনিভার্সকে বোঝাবেন যে হ্যাঁ, আমি রেডি আছি নতুন জিনিসের জন্য, আমার কাছে নতুন জিনিস দাও, আমার কাছে নতুন চেঞ্জেস দাও, আমি রেডি। এই চেঞ্জের পর যখনই আপনি কোনো নতুন বিউটি ট্রিটমেন্ট করাবেন, অথবা আপনি নতুন করে চুল কাটবেন বা নতুন পোশাক আশাক নেবেন, তখন দেখবেন ইউনিভার্সকে আপনি একটা মেসেজ দেবেন যে আমি নতুনের জন্য রেডি আছি। আর এই চেঞ্জের পর আপনি কিন্তু আরও অনেক কনফিডেন্ট হয়ে যাবেন। আপনি দেখবেন আপনি যেন নিজের লাইফটায় অনেক বেশি কনফিডেন্ট খুঁজে পাচ্ছেন, নিজের চলাফেরায়, হাঁটা চলায় অনেক কনফিডেন্ট খুঁজে পাবেন। ওকে, চলুন আমি এবারে কার্ডের মাধ্যমে আরও কিছু জিনিস দেখে নেব। 3 of Swords, লাভার, হাইরোপ্যান্থ। ওকে, এখান থেকে কী পাচ্ছি? ফ্রিডম, রিবার্থ অ্যান্ড
গ্রেস। ওকে, এরা না শুধু যে আপনার হৃদয় ভেঙেছে এরকম নয়, বা রিলেশনশিপে যে ধোঁকা দিয়েছে এরকম নয়, এ আপনার বিশ্বাসও ভেঙেছে, আর একদম পুরো গভীর একটা ক্ষত দিয়ে দিয়েছে, আপনার মনের মধ্যে একটা গভীর ক্ষত দিয়ে দিয়েছে। এরকম একটা এনার্জি পাচ্ছি যে আপনি হয়তো ছোট থেকে অনেক অনেক কাছের মানুষের কাছ থেকে বিট্রে হয়েছেন, এমন মানুষ যাদের আপনি ভরসা করতেন, বিশ্বাস করতেন, ফ্যামিলি, ফ্রেন্ডস, এখন রিলেশনশিপে, সব জায়গাতেই আপনি যেন বিট্রেয়াল একটা জিনিস আমি পাচ্ছি আপনার মধ্যে। আপনি এমন মানুষের কাছ থেকে বিট্রে হয়েছেন, বা এমন মানুষ আপনাকে ধোঁকা দিয়েছে যাদের আপনি কখনো, যাদের কথা মানে এক্সপেক্টই করতে পারেননি যে আমাকে ধোঁকা দেবে, অথবা এই মানুষটা এরকম। আপনি খুব অবাক হয়েছেন, বুঝেছেন? এই মানুষটা না, এই যে একটা প্যাটার্নটা হয়েছে, এই প্যাটার্নটা আপনাকে এটা বোঝাতে শিখিয়েছে যে শুধু ফ্যামিলি মেম্বার বা অনেক দিন ধরে চেনা হলেই সে লয়াল হতে পারে না। সবসময় না আপব্রিঙ্গিংয়ের দিকে একটু খেয়াল রাখবেন, আপনি যাদের সঙ্গে মিশছেন তাদের কিভাবে আপব্রিঙ্গিং হয়েছে। মানে ধরুন কেউ ছোটোবেলায় খুব বিট্রেয়াল হয়েছে, বা ছোটোবেলা থেকে যারা একদম ভালোবাসা না পেয়ে বড় হয়েছে, খুব একদম, মানে আমি ফ্যামিলির মধ্যে বলছি, হয়তো ফ্যামিলির অনেকজন আছে, তার মধ্যে একজনের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে বাড়ির সবাই, বা সে ছোট থেকেই সবার সঙ্গে খারাপ ব্যবহার করছে, সেই মানুষ আপনার কাছে এসেও ভালো ব্যবহার করবে এটা নয়। সে মানে কী হচ্ছিল জিনিসটা, এটার প্রতি আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। যে প্রথম থেকেই সবার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আপনি ভাবছেন যে আমি তো একদম একে বদলেই ছাড়বো, খুব সমস্যা। কেউ আপনার কথা মানে আপনি কাউকে বোঝানোর চেষ্টা করলে কেউ তো বুঝবে না, না? এটা একটা জিনিস আপনাকে বুঝতে হবে, সে যেরকম করে বড় হয়েছে তার কাছে যা থাকবে সে আপনাকে তাই ফেরত দেবে। সে আপনাকে বিট্রেয়াল ফেরত দিয়েছে কারণ তার কাছে বিট্রেয়ালই আছে, তাই জন্যই সে আপনাকে বিট্রেয়াল ফেরত দিয়েছে। এই যে ব্যক্তিটা আছে না, এই ব্যক্তিটা যার সঙ্গে লাভ রিলেশনশিপের কথা আমি বললাম, এই ব্যক্তিটা আপনার সঙ্গে অনেক দিন ধরে রিলেশনশিপ ছিল, কিন্তু এই মুহূর্তে আপনি আগের থেকে অনেক কেয়ারফুল হয়ে গেছেন, আপনি একে ভালোবেসেছেন, একদম পুরো ডাই হার্ট ভালোবেসেছেন, কোনোভাবেই আপনার ভালোবাসা ছাড়েননি এর উপর। কিন্তু এই মুহূর্তে আপনি কিন্তু নিজের এনার্জি আস্তে আস্তে পুল করছেন, আপনি বুঝতে পারছেন কে ভালো কে মন্দ, কার সঙ্গে থাকা চলে কার সঙ্গে থাকা চলে না। একদম এই মানুষটা আপনাকে ভালোবেসেছিল, একদম আমি ভালোবাসা দেখতে পাচ্ছি, কিন্তু কোনোদিন রেসপেক্ট করেনি, এটুকুনি আমি আপনাকে বলতে পারি। আপনি একা ছিলেন লাইফে, হ্যাঁ, আপনি একা থেকে থেকে আপনি কিন্তু এর প্রতি একটা ভালোবাসা খুঁজে পেয়েছেন। এই একাকিত্ব আপনাকে ভালোবাসার জায়গাটায় নিয়ে গেছিল, কিন্তু এই মুহূর্তে না আপনি নিজেকে চুজ করছেন, আপনি রিয়েলিস্টিক লাইফের দিকে চলে গেছেন। আপনি এই মুহূর্তে একটু মানে আপনার নিজের পিস, আপনার নিজের শান্তি, আপনার নিজের পাওয়ার, এই সমস্ত দিকে একটুখানি কিন্তু আপনি মনোনিবেশ করছেন। এই মুহূর্তে আপনি কাউকেই ভালোবাসতে চান না, আপনার কাছে কোনো লাভ রিলেশনশিপ নেই, আপনি জানি না যে আপনার মানে কি বলবো, সব কিছু আপনার কাছে এখন ঝঞ্ঝাট বলে মনে হচ্ছে। কিন্তু এই কার্ডটা আপনাকে কনফার্ম করছে আপনার রিয়েল যে লাভ আছে সে এখনও আসবে, কিন্তু তার জন্য আপনাকে সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। দ্য হাইরোপ্যাথ, আপনি অতীত থেকে শিখেছেন এবং সেটাকে আপনার উইজডমের জন্য বর্তমানে অ্যাপ্লাই করতে চাইছেন। আপনি এই মুহূর্তে কিন্তু মানুষের মধ্যে আপনার নিজের যে ওর্থ, আপনার নিজের যে ক্ষমতা বা নিজের যে শক্তি, সেটা খোঁজার চেষ্টা করেন না। আপনি না কোথাও থেকে একটা মেন্টার রোলে যেন আমি দেখতে পাচ্ছি, মানে আপনি মেন্টার হয়ে গেছেন কিছুভাবে, মানুষ আপনার অ্যাডভাইস চাইছে, স্পেশালি রিলেশনশিপ অ্যাডভাইস আপনি যেন অনেক বেশি দিচ্ছেন সবাইকে। এই কার্ডটা কিন্তু আপনাকে স্পিরিচুয়াল প্র্যাকটিসের জন্য অ্যাডভাইস দিচ্ছে। হ্যাঁ, একটু স্পিরিচুয়াল প্র্যাকটিস শুরু করুন, যাতেই থাকুন, যে রিলিজিয়ানেরই হন না কেন, স্পিরিচুয়াল প্র্যাকটিস কিন্তু আপনাকে করতেই হবে। দেখুন, আপনার কাছে এখানে একটা ফ্রিডমের কার্ড পেয়েছি আমি। ওকে, তো আপনি আপনার নিজের এমন মানে একটা এরাতে পৌঁছেছেন, এমন জায়গায় আপনি একটা পৌঁছেছেন যেখান থেকে কিন্তু আপনি একদমই মানে কি বলবো,
ফ্রি হয়ে গেছেন, সমস্ত কিছু থেকে যেন আপনি ফ্রি হয়ে গেছেন। দেখুন, ফ্রিডম কামস ফ্রম ইনার লিবারেশন। এবার ইনার লিবারেশনের জন্য আপনাকে কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস করতেই হবে। ওকে, স্পিরিচুয়াল প্র্যাকটিস ছাড়া আপনি কিন্তু মনের যে লিবারেশন সেটা আপনি একেবারেই খুঁজে পাবেন না। সেলফ এক্সপ্রেশন, নিজেকে নিজে খুঁজে পাওয়া, নিজের পিসকে প্রোটেক্ট করুন। এমন কোনো জিনিসের থেকে দূরে থাকুন যেটা আপনার এনার্জিকে হেভি করে দেয়। যেমন ধরুন, আপনি কারোর প্রতি কোনো বাজে এনার্জি হোল্ড করে রেখেছেন, ও আমাকে বাজে কথা বলেছে, ওর যেন খারাপ হয়, ওর যেন ও কোনো দিন শান্তিতে পাবে না, আমি চাই না ও শান্তিতে থাকুক, এগুলো সব হোল্ডিং এনার্জি। এই হোল্ডিং এনার্জির মধ্যে যদি আপনি থাকেন, আপনি কিন্তু এই ফ্রিডমটা কোনো দিনই বুঝতে পারবেন না, ফ্রি আপনি হতেই পারবেন না। আপনার মেন্টালি ফ্রিডমই হচ্ছে মেন থিং। আমরা মনে করি আমাকে কেউ আটকাবে না, আমি যেখানে খুশি যেতে পারি, যা খুশি করতে পারি, এটাই ফ্রিডম না। এটা তো আমাদের ফিজিক্যাল ফ্রিডম। আমরা প্রতিদিন নিজের মধ্যে বাঁচি। মেন্টাল ফ্রিডম ইজ মোর ইম্পর্টেন্ট থিং। আপনাকে মেন্টালি ফ্রি হতে হবে। মেন্টালি ফ্রি হওয়ার জন্য সবার আগে আপনার জন্য হোল্ডিং যে এনার্জি, সেই হোল্ডিং এনার্জি আপনার কাছে কিন্তু ছেড়ে দিতে হবে। দেখুন, আমার কাছে লাভার্সেরও কার্ড এসেছে, বললাম না, লাভার্সের যে রিয়েল লাভ ইয়েট টু কাম, লাভার্সের কার্ডের সঙ্গে আমি ফ্রিডমের কার্ড পাচ্ছি। তো আপনি না নেক্সট কিছু মাসের মধ্যে নতুন কোনো কানেকশান এক্সপেক্ট করতে পারেন। নতুন কোনো কানেকশান আপনার লাইফে কিন্তু আসতে পারে। ওকে, আপনি আপনার লাইফের লোয়েস্ট পয়েন্টে পৌঁছে গেছিলেন, যেখান থেকে মানে এই ব্যক্তিটার সঙ্গে, এই যে ব্যক্তিটার কথা বলছি, যে আপনার সঙ্গে বিট্রে করেছে, ফ্রড করেছে, যে ব্যক্তিটার এনার্জি নিয়ে এতক্ষণ কথা বললাম, এই ব্যক্তির সঙ্গে আপনার লাইফের একেবারে লোয়েস্ট পয়েন্টে পৌঁছে গেছেন। এরকমও হতে পারে আপনি হয়তো কোনো আপনার পার্সোনাল লস হয়েছে, ইমোশনালি আপনি একেবারে ভেঙে চলে গেছেন। আপনাকে কোনোভাবে উপরে ওঠার থেকে এটা আরও বেশি আপনাকে নিচে ডাউন করে দিয়েছে। প্রথম দিকে তো আপনাকে কমফর্ট দিয়েছিল এই সম্পর্কটা, কিন্তু তারপরে যখনই আপনাদের সম্পর্ক সীমা বাড়িয়েছে বা আপনি একটু এগিয়েছেন, তখন কিন্তু এই এনার্জিটা অনেক বেশি হেভি হয়ে গেছে। আপনি কিন্তু আপনার লাইফে কিন্তু না, দেখুন, এভরি এন্ড হ্যাজ এ নিউ বিগিনিং। এই যে এন্ড হয়েছে জিনিসটা না, এটা একেবারে নতুন করে আবার শুরু হবে, নতুনভাবে নতুন দিশা আপনি খুঁজে পাবেন। ফিউ কানেকশান আমি বললাম, লাভার্সের আমি এনার্জি পেয়েছি, কানেকশান দেখলাম, স্পিরিচুয়াল প্র্যাকটিস দেখলাম, ফ্রিডম দেখলাম। তো নতুন কিছু এক্সপেক্ট আপনি আপনার লাইফে করতেই পারেন। গ্রেস, আপনি একে কিভাবে এই ব্যক্তিটাকে শিক্ষা দিয়েছেন, কিভাবে দিয়েছেন জানেন? এর থেকে দূরে সরে গিয়ে। গ্রেস ইজ দ্য ইউনিভার্স ব্লেসিংস, ওপেন ইউর হার্ট টু রিসিভ ইট। ইউনিভার্স আপনাকে ব্লেসিংস দেওয়ার জন্য রেডি আছে। আপনাকে শুধুমাত্র আপনার পুরনো এনার্জিকে সরিয়ে দিতে হবে। আপনার যে পুরনো এনার্জি আছে, হোল্ডিং এনার্জি আছে, আপনার কেউ খারাপ করেছে বলে আপনিও তার খারাপ চাইছেন, এই এনার্জি থেকে আপনাকে ইমিডিয়েট বেরিয়ে যেতে হবে। আপনার এখন সেলফ লাভ রাখতে হবে, ডিগনিটি রাখতে হবে নিজের ওপর। আপনি মানে এই ব্যক্তিটা আপনার থেকে কি এক্সপেক্ট করেছিল বলুন তো? যে আপনি এর জন্য হয়তো সারা জীবন অপেক্ষা করে বসে থাকবেন, কিন্তু আপনি একে ছেড়ে দিন, ইউনিভার্সের ওপর দিয়ে দিন যে ইউনিভার্স যেন একে শিক্ষা দিতে পারে। আর আপনি নিজেই সেই লাইট হন যেটা আপনার হৃদয়ের মধ্যে আছে, যেটা আপনার হার্ট চাকরার মধ্যে আছে। ওপেন ইউর হার্ট টু রিসিভ। ইউনিভার্স আপনাকে দেওয়ার জন্য রেডি আছে। শুধুমাত্র আপনি নিজেকে যখনই এই এনার্জি থেকে সরিয়ে নিতে পারবেন। আপনি একটু জিনিস লক্ষ্য করবেন, আপনি খুব এদের কথা বলেন, যে কোনো সিচুয়েশানেই যখনই এদের সঙ্গে রিলেটেড কিছু হয়, আপনার তখনই শুধু মনে পড়ে যায় নয়, আপনি বলেনও পাবলিকালি যে আমারও তো এই রকম হয়েছিল, আমার সঙ্গেও ওই জিনিসটা করেছিল। এটাই হচ্ছে হোল্ডিং এনার্জি। এই হোল্ডিং এনার্জিকে আপনি যখনই সরিয়ে দেবেন, তখনই কিন্তু আপনার লাইফে ফ্রিডম রিবার্থ আসবে। ফ্রিডম রিবার্থ এলেই কিন্তু আপনার লাইফটা গ্রেস হবে। বুঝেছেন? নিজের হার্টের মধ্যে লাইটকে খুঁজে বের করুন। নিজের মধ্যের যে পাওয়ার আছে, নিজের মধ্যে যে আপনার মধ্যে যে ক্ষমতা আছে, আপনার মধ্যে যে মানে কি বলবো, গ্লোয়িং এনার্জিটা আমি প্রথমেই পেলাম, এই গ্লোয়িং এনার্জিটার ওপরে কাজ করুন। সমস্ত রকমের যা কিছু ক্লাটার আছে, যেটা আপনাকে নিচের দিকে নামিয়ে আনছে, সেই জিনিসটাকে আপনার জীবন থেকে সরিয়ে দিন। ওকে, আজকের রিডিং এতটুকুই। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন না, আমি আপনার এনার্জিটা আরও ভালো করে পাবো। আপনার এনার্জি পেলেই আমি আরও ভালো করে রিডিং করতে পারবো। ঠিক আছে, তাহলে এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আনন্দে থাকবেন।